সব যদি ঠিকঠাক থাকে তবে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ ধীরে ধীরে একটি খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও উপর থেকে দেখলে মনে হতে পারে যে সবকিছু শান্ত এবং সরকারের নিয়ন্ত্রণে আছে, কিন্তু পর্দার আড়ালে সরকার বিভিন্ন দিক থেকে মারাত্মক চাপের মধ্যে পড়েছে। বিদেশি শক্তি, দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং এমনকি নিজেদের জোটের সঙ্গীরা সবাই সরকারের উপর চাপ তৈরি করছে। নির্বাচন যত কাছে আসছে সরকারের জন্য ঝুঁকিও তত বাড়ছে। কিন্তু ঠিক কী নিয়ে এত চিন্তিত সরকার? প্রথমেই আসা যাক বিদেশি চাপের কথায়। এই মুহূর্তে আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া একই সুরে কথা বলছে। তারা চাইছে বাংলাদেশের এবারের নির্বাচনটি যেন অংশগ্রহণমূলক হয়। সহজ কথায় তারা চায় দেশের সব বড় রাজনৈতিক দল যেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। তাদের এই চাওয়ার মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। পশ্চিমা দেশগুলো ভালো করেই জানে যে আওয়ামী লীগের এখনও একটি বিশাল ভোট ব্যাংক বা সমর্থক গোষ্ঠী রয়েছে, যা দেশের মোট ভোটারের প্রায় 30 থেকে 35%। এই বিপুল সংখ্যক ভোটার যদি ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে নির্বাচনের পর যে নতুন সরকার আসবে আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে। তখন বিদেশি কূটনীতিকরা সহজেই বলতে পারবে যে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এ কারণেই সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা সফরটি খুব গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটনে গিয়ে তাকে বোঝাতে হয়েছে যে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে। কিন্তু শোনা যাচ্ছে আমেরিকা এখনও পুরোপুরি সন্তুষ্ট নয়। এখানেই সরকারের প্রথম বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগকে নির্বাচনে ফেরালে দেশের ভেতরে সমস্যা, আর না ফেরালে বিদেশের চাপ। সরকারের দ্বিতীয় বড় মাথা ব্যথার কারণ হল আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি। ডক্টর ইউনূসের সরকার প্রথমে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার মতো একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে একটা সমাধান বের করা যাবে। পরিকল্পনাটি ছিল এমন, আওয়ামী লীগ তাদের পুরনো শাসনামলে ভুলগুলো স্বীকার করবে, দেশের মানুষের কাছে ক্ষমা চাইবে এবং তারপরে ধীরে ধীরে আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবে। কিন্তু আওয়ামী লীগ এ প্রস্তাবে রাজি হননি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কোনো ভুল স্বীকার করবে না। অন্যদিকে সরকার তার অবস্থান থেকে এক চুলও নড়েনি। এর ফলে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগ এখন নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু তাদের দল ভেঙে যায়নি। সারা দেশে তাদের সাংগঠনিক নেটওয়ার্ক, কর্মী ও সমর্থকরা এখনও খুবই সক্রিয়। তারা হয়তো ভোটে নেই, কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করার মতো ক্ষমতা তাদের পুরোপুরি আছে। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী একটি তারিখ নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে, আর সেটি হল 18ই জানুয়ারি। আশঙ্কা করা হচ্ছে এই তারিখের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামার চেষ্টা করতে পারে, কারণ এই সময়ের মধ্যেই আন্তর্জাতিক মহল সরকারের প্রতি তাদের মনোভাব স্পষ্ট করে দেবে। যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না, তাহলে তারা এই সুযোগে মাঠে নেমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এই ভয়ে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও বেশ চিন্তিত। তারা জানে একবার বড় ধরনের সংঘাত শুরু হলে তা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। শুধু বাইরের চাপ বা বিরোধী দলই নয়, সরকারের ভেতরের অবস্থাও খুব একটা ভালো না। সরকারের মিত্রদের মধ্যেই এখন বিভেদ দেখা দিয়েছে। ইসলামীপন্থী 11 দলের জোটে জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। জামায়াত 190টি আসন দাবি করে বসে আছে, যা অন্য দলগুলো মানতে পারছে না। তারা মনে করছে জামায়াত সবকিছু একাই নিতে চাইছে। এই বিরোধ যদি আরও বাড়ে তাহলে জোট ভেঙে যেতে পারে, আর জোট ভাঙলে সরকারের মাঠ পর্যায়ে শক্তিও অনেক কমে যাবে। তবে সবচেয়ে বড় এবং নীরব লড়াইটা চলছে আওয়ামী লীগের সেই বিশাল ভোট ব্যাংক নিয়ে। বিএনপি এবং জামায়াত দুই দলই এখন চেষ্টা করছে এই 30 থেকে 35% ভোটারকে নিজেদের দিকে টানা, কারণ সবাই জানে এই ভোট যার পক্ষে যাবে সরকারও গঠন করবে সেই। এখানেই ডক্টর ইউনূসের সরকার উভয় সংকটে পড়েছে। এই ভোটারদের পুরোপুরি উপেক্ষা করলে বিদেশিরা খুশি হবে না, আবার তাদের সুযোগ দিলে নিজেদের জোটের সঙ্গীরাও ক্ষুব্ধ হবে। সব মিলিয়ে ডক্টর ইউনূসের সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। একদিকে পশ্চিমাদের চাপ, অন্যদিকে আওয়ামী লীগের মাঠে নামার ভয়, আর সবশেষে নিজেদের জোটের ভেতরে কোন্দল। তাই এবারের নির্বাচন শুধু নতুন সরকার গঠনের একটি প্রক্রিয়া নয়, এটি ডক্টর ইউনূসের সরকারের জন্য টিকে থাকা এবং নিজেদের যোগ্যতা প্রমাণের এক কঠিন পরীক্ষা।